নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর প্রথম থেকে অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 1 টাকার হাফ অংশ সমান কত পয়সা? 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। অতএব 100 পয়সা হাফ অংশ সমান 100 গুণিতক 1/2 পয়সা। 2 দিয়ে কাটলে এটা 50 পয়সা। 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? 1 বছরে 1/4 অংশ সমান কত মাস? তাহলে 1 বছর সমান কত? 12 মাস। তাহলে কি লিখবো? অতএব 12 মাসের 1/4 অংশ। এই যে মাসের মানে কি? গুণ 12 × 1/4 মাস। 4 × 3 = 12 সমান 3 মাস। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা? 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান 400 পয়সা। অতএব 400 পয়সা 5/8 অংশ সমান 400 গুণ 5/8 পয়সা সমান 8 দিয়ে কাটলে 50 × 40 শূন্য, 5 × 5 = 25, 250 পয়সা সমান 2 টাকা 50 পয়সা। একটা বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? 2 কিগ্রা 1/5 অংশ সমান কত গ্রাম? তাহলে 2 কিগ্রা কেজি সমান 2000 গ্রাম। অতএব 2000 গ্রামের 1/5 অংশ সমান 2000 গুণ 1/5 অংশ। 5 × 4 = 20, 400 গ্রাম। 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ সমান কত লিটার কত ডেসিলিটার? 5 লিটার 2 ডেসিলিটার লিটারের হাফ অংশ সমান কত লিটার কত লিটার কত ডেসিলিটার? এবারে 5 লিটার সমান 5 লিটার 2 ডেসিলিটার সমান 50 + 2 ডেসিলিটার সমান 52 ডেসিলিটার। অতএব 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান 52 গুণিতক 1/2 ডেসিলিটার সমান 26 ডেসিলিটার মানে 2 লিটার 6 ডেসিলিটার। 6টা বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 2 যোগ করলে যোগফল 35 হয়। সংখ্যাটি কত হিসাব করে লিখি? তাহলে কি করব? একেবারে সংখ্যাটি সমান 35 - 20 ভাজিতক 1/3।
বলছে কোন সংখ্যার আগে 3 অংশের সঙ্গে, তাহলে সংখ্যাটি বিয়োগ করে তাকে একে 3 দিয়ে ভাগ, তাহলে 15 এটা গুণ 3 এর 1 সমান 45, অতএব সংখ্যাটি সমান 45। হিসেব করে দেখি 5 এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করতে হয়, দেখো 5 এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো, যোগ করলে সর্বদা বেশি হয়। তাহলে কি করছি, 3 পাচ্ছি মানে আমাকে 3 বিয়োগ কি করব 5 এর সাথে ইনটু 2, তাহলে 3 বিয়োগ 5 এর সঙ্গে এটা গুণ করব, 3 বিয়োগ 5 দুগুণে 10 এর 7 সমান 7 লসাগু 21 মাইনাস 10 সমান 11/7। অতএব কি লিখবো উত্তর, 5 এর সাথে 2 গুণের সঙ্গে, অতএব 5 এর সাথে 2 গুণের সঙ্গে 11/7 যোগ করলে 3 পাবো। 8 এর অঙ্কটা বলেছে 5 এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো, তাহলে 4 ভাজিতক 5 এর 7, 5 এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো, মানে 4 কে 5 এর সাথে দিয়ে ভাগ করতে হবে, 4 গুণিতক 7 এর 5 28/5, অতএব 5 এর 7 কে 28 এর 4 দিয়ে গুণ করলে গুণফল 4 পাবো। আরেকটা কি বলেছে, এত এত এতের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে লিখি, 2 এর 3, 4 এর 5, 2 এর 3 ইন্টু 4 এর 5, তাহলে 2 এর 3 সমান 4 এর 5 সমান 2 এর 3 ইন্টু 4 এর 5 সমান 8 এর 15। সবগুলো লসাগু হর করব, সমান হর বিশিষ্ট, 4 এর 5, 2 এর 3, এখানটা দেখো 15 3 5 15 3 দিয়ে গুণ করব, এটা 5 দিয়ে 3 5 15 5 দিয়ে গুণ করব, 10/15, 12/15, 8/15, এটাকে কিছু নেই মানে 1 দিয়ে গুণ হবে। তাহলে সব থেকে ছোট কোনটা, অতএব সবচেয়ে ছোট সমান কত, 10 এর 15, 12 এর 15, 8 এর 15, তাহলে 8 এর কোনটা ছোট সব থেকে, তার মানে 2 এর 3 গুণ 4 এর 5। 10 এরটা দেখো কি বলেছে, এদের মধ্যে কোনটি সব থেকে বড় হিসেব করি, তাহলে 5 এর 2, 7 এর 3 ও 5 এর 2 গুণ 7 এর 3, তাহলে 5 এর 2 সমান 7 এর 3 সমান 5 2 গুণিতক 7 এর 3 সমান কত হলো, 35/6। তাহলে 5 এর 2 গুণ দিলাম, 7 এর 3 গুণ দিলাম, এখানে 3 দুগুণে 6, 2 দিয়ে 15, 2 3 এ 6, 3 দিয়ে 15, 6 1 এ 6 সমান 35 এর 6, এটা 14 6, এটা হবে 15 6। তাহলে সব থেকে বড় কোনটা, অর্থাৎ সবচেয়ে বড় হলো 35 এর 6, সবচেয়ে বড় 5 এর 2 ইন্টু 7 এর 3। 11 নম্বরটা কি বলেছে দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2 3 হয়, সংখ্যাটি কত হিসেব করে লিখি। সমান x ধরে করছি, ধরি সংখ্যাটি সমান x, প্রশ্নানুসারে কি বলেছে, সংখ্যাটি 4 গুণ মানে 4x প্লাস অর্ধেক x/2
সমান 1/2 বা 2 লসাগু 4 দুগুণে 8x প্লাস x সমান 2 3 4 5 5 3 বা 9 2 সমান 5 3 কোণাকুণি গুণ করব 9x 3 না 27x সমান 10 বা x সমান 10/27 অতএব সংখ্যাটি সমান 10/27। এবারে 12টা কি বলেছে দেখো, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তাহলে দেখো ওই 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে বলেছে, তার মানে কি করব 1/2 প্লাস 1/3 ভাজিত 1/2 মাইনাস 1/3 করলেই পেয়ে যাব। তাহলে এটা লসাগু করছি দেখো 6 3 প্লাস 2 ভাজিত এটা 6 3 মাইনাস 2 সমান 5 এর 6 ভাজিত 1 এর 6 সমান 5 এর 6 গুণিতক 6 এর 1 6 6 কেটে গেল সমান 5 কতবার আছে ওতে 5 বার আছে। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন, তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করে লিখি। তাহলে মোট পেয়ারা ছিল কত 60টি, বিক্রি হয়েছে কত 60 এর 1/4 অংশ সমান 60 গুণিতক 1/4 4 15 60 সমান 15টি, বিক্রি হয়েছে 15টি, তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল, অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল কত সমান 60 মাইনাস 15 45টি। এটা কি বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন, মা কাকে বেশি টাকা দিয়েছে হিসেব করে লিখি। মা আমাকে দিয়েছে কত 60 টাকা 5/6 অংশ সমান 60 গুণ 5/6 টাকা 6 10 60 সমান 50 টাকা। এবারে মা দাদাকে দিয়েছেন কত, মা দাদাকে দিয়েছেন 45 টাকা 7/9 অংশ সমান 45 গুণ 7/9 5 9 45 সমান 35 টাকা। তাহলে মা কাকে বেশি দিল, মা কাকে বেশি টাকা দিয়েছেন, অতএব আমাকে দিয়েছে 50 আর দাদাকে দিয়েছে 35, অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তিনেরটা কি বলেছে দেখো, গণেশ বাবু 3 দিনে একটি কাজ যতক্ষণ এত অংশ করেছেন, তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখনো কত কাজ বাকি আছে। তাহলে ধরি মোট কাজ সমান 1 অংশ, ধরি মোট কাজ সমান 1 অংশ। এবারে গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন, গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন, কত করেছেন 3 14 প্লাস 4 7 প্লাস 1 21 অংশ। তাহলে লসাগু কত 14 7 21 লসাগু 42, লসাগুটা দেখে রাখো 14 7 21 7 দিয়ে যাবে 7 14 1 3 7 21, তাহলে লসাগু কত হলো 7 × 2 × 1 × 3 সমান 42।
সমান 42, 3 14 42, 3 3 9 প্লাস 7 6 7 করে 4 4 24 প্লাস 21 দুগুণে 42 2 একে 2 এত অংশ। তাহলে 24 10 34 35 এ 42 অংশ কেটে গেল, 7 দিয়ে 5 7 35 6 7 42 সমান 5 এর 6 অংশ। তাহলে কত অংশ বাকি আছে? কাজ বাকি আছে, অতএব কাজ বাকি আছে 1 বিয়োগ 5 এর 6 অংশ সমান 6 লসাগু 6 মাইনাস 5 সমান 1 এর 6 অংশ। চারের অঙ্কটা কি বলেছে দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং, বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা হিসেব করে লিখি। ধরি বাঁশটি দৈর্ঘ্য সমান 1 অংশ। ধরি বাঁশটির দৈর্ঘ্য সমান 1 অংশ। তাহলে বাঁশটির দৈর্ঘ্য সমান 1 অংশ। এবারে লাল রং সমান 1/3 অংশ, সবুজ রং সমান 1/5 অংশ, অতএব হলুদ রং কত হবে? অতএব হলুদ রং সমান কত? মোট তো দৈর্ঘ্য 1 অংশ, সেখান থেকে লাল আর সবুজটা বাদ যাবে, কত? 1/3 যুক্ত 1/5 অংশ সমান 1 বিয়োগ, এটা লসাগু করব 15 3 5 5 একে 5 প্লাস 5 3 15 3 একে 3 অংশ সমান 1 বিয়োগ 8 এর 15 অংশ সমান আবার 15 লসাগু 15 একে 15 মাইনাস 8 একে 8 সমান 7 এর 15 অংশ। তাহলে 7 এর 15 অংশ হলুদ রং। আর এখানে কি বলেছে দেখো, বাকি 14 মিটার হলুদ রং। শর্তানুসারে 7 এর 15 অংশ সমান 14 মিটার। এবারে 1 অংশ তাহলে কত হবে? 14 গুণ উল্টে গিয়ে 15 7 দুগুণে 14 সমান 30 মিটার। আমি কি ধরেছিলাম? বাঁশটির 1 অংশ, তাহলে এখানে 1 অংশ সমান কত পেলাম? 30 মিটার। অতএব বাঁশটির মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য সমান 30 মিটার। 5এরটা কি বলেছে দেখো, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? সিম্পল এটা গুণ করে দেবো। একটি খাতার দাম 6.50 টাকা, অর্থাৎ 15টি খাতার দাম সমান 6.50 ইন্টু 15 0 5 15 75 5 অর্থাৎ 7 94 97, অর্থাৎ 15টি খাতার দাম 97.50 টাকা। ছয়টা দেখো কি বলেছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। একটি প্যাকেটের ওজন 2.84 কেজি, তাহলে 12টি প্যাকেটের ওজন কত? 2.84 ইন্টু 12 কেজি। গুণ করলাম 4 বারে 48, 8 বারে 96, 4 110, 12 গুণে 24 34 এত কেজি। এবার বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, বাক্স ও প্যাকেটের মোট ওজন কত? 36 কেজি। বাক্সটির ওজন সমান
36 মাইনাস 34.08 কেজি কত হবে 1.92 কেজি। সাতেরটা কি বলেছে দেখো, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হিসেব করি। তাহলে দেখো 0.75 অংশের দাম কত 1800 টাকা, তাহলে এক অংশের দাম কত হবে 1800 বাই 0.75 টাকা, 0.15 অংশের দাম তাহলে কত হবে 1800 গুণ 0.15 বাই 0.75 টাকা। এবারে দেখো 1800 গুণ 15 বাই 75, এই দুটোর আগে দশমিক, এর দুটোর আগে দশমিক তুলে দিলাম, 5 15 75, 5 খাইয়ে 5 3 15, 5 6 30 শূন্য সমান 360 টাকা। অতএব 0.15 অংশের দাম 360 টাকা। আটেরটা কি বলেছে দেখো, অনিতাদি তার জমি পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। জমি সমান 1 অংশ, ধরি মোট জমি সমান 1 অংশ, অর্ধেক জমি সমান 1/2 অংশ। ভাইকে দিলেন কত, ভাইকে দিলেন হাফ ইন্টু 7/8, 7/16 অংশ, বাকি থাকে কত, বাকি থাকে সমান 1 বিয়োগ 7/16 অংশ সমান 16। মোট তো 1 অংশ জমি ছিল, ভাইকে হাফ অংশে 7/8 মানে 7/16 অংশ দিল, বাকি থাকলো কত 1 অংশ থেকে 7/16 বাদ যাবে, 16 মাইনাস 7 সমান 9/16 অংশ। এবারে দেখো এই 9/16 অংশ 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিল, এই বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে সমান কত 9/16 ভাজিতা 3 সমান 9/16 গুণিতক 1/3 অংশ, 3 3 9 সমান 3/16 অংশ হলো। এবার একটা চিত্র আঁকছি, দেখে নাও। ষোলো ভাগ, 16 ভাগের মধ্যে 7/16 অংশ ভাইকে দিয়ে দিয়েছে, বাকি 3 ভাগ করে এই প্রথমে 3 ভাগ এক ছেলেকে দিচ্ছে, আবার এই 3 ভাগ এক ছেলেকে দিচ্ছে, আর 3 ভাগ এই ছেলেটাকে দিচ্ছে। এবারে দেখো 9 দাগে গুলো কি বলেছে, সরল করি। এক একটা 13 25 গুণ 1 গুণ 7/8, 13 25 গুণ 8 কাটাতে 15 8, 5 3 15, 5 5 25, তাহলে 3 13 39 বাই 40। অতএব নির্ণয় সরল ফল 39/40। দুইটা দেখো
2 পূর্ণ 5 এর 8 ইন্টু 2 পূর্ণ 2 এর 21, আর 2 16 5 21 এর 8 গুণিতক 21 42 43 44 এর 21। এই 21 21 কেটে গেল, আর 4 দিয়ে 4 গুণে 8 4 11 44 সমান 11/2 সমান 5 পূর্ণ 1 এর 2। অতএব নির্ণয় সরল ফল 5 পূর্ণ 1 এর 2। এবারে দেখো 3 এরটা, 10 পূর্ণ 3 এর 10 গুণ 6 পূর্ণ 4 এর 3 গুণ 4 এর 11, 10 10 100, 103/10, 6 18 19 21 22/3, 4 এর 11, 11 দুগুণে 22, এবারে 2 খাইয়ে 5, তাহলে কত হলো 412/15, 15 দুগুণে 30, 11 112, 7 15 105, 7 এর 15। অতএব নির্ণয় সরল ফল 27 পূর্ণ 7 এর 15। এবারে আইপিএফটা দেখো কি বলেছে, 0.025 গুণ 0.02। সিম্পল এগুলোকে গুণ করে দাও, কিচ্ছু নেই। 25 দুগুণে 50, কটার আগে দশমিক, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দুটো আছে, তিনটে চারটে পাঁচটা। ভিএরটা দেখো 0.07 গুণ 0.2 গুণ 0.5। এখানে দেখো 5 দুগুণে 10, প্রথমে 0.07 রাখলাম ইন্টু 5 দুগুণে 10, কটার আগে দশমিক, একটা দুটো, এই হলো। আবার 7 থেকে 7, কটার আগে দশমিক, একটা দুটো তিনটে চারটে, 7 10 70, একটা দুটো তিনটে চারটে। এগুলো লিখতে হবে নির্ণয় সরল ফল। শূন্য দশমিক 0.0050 নির্ণয় সরল ফল 0.0070। এবারে ভিআই 0.029 গুণ 2.5 গুণ 0.002। এবারে দেখো প্রথমে এটা রেখে দিলাম 0.029 ইন্টু 25 দুগুণে 50, কটার আগে দশমিক, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। আবার 5 9 45 এর 5 হাতে রইল 4, 5 দুগুণে 10 4 14, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, চারটে পাঁচটা ছটা সাতটা। নির্ণয় সরল ফল 0.0000145। 10 দাগের বিটগুলো কি বলেছে, সরল করি। এক একটা কি বলেছে দেখো, 3 পূর্ণ 3 এর 4 ভাজিতক 2 পূর্ণ 1 এর 2, তাহলে 3 4 12 13 14 15/4 ভাজিতক 2 দুগুণে 4 এর 5 এর 2 সমান 15/4 গুণিতক 2 এর 5, 2 দুগুণে 4 5 3 এ 15 সমান 3 এর 2 সমান 1 পূর্ণ 1 এর 2। অতএব নির্ণয় সরল ফল 1 পূর্ণ 1 এর 2। দুই একটা দেখো কি বলেছে, 50 এর 51 ভাজিতক 15, 50 এর 51 গুণিতক 1 এর 15, 5 3 এ 15, 5 10 এ 50 সমান 10 এর
153। নির্ণয় সরলফল 10-এর 153। তিনেরটা কি বলেছে দেখো, 1 ভাজিতক 5-এর 6, 1 গুণ 6-এর 5, 6-এর 5 সমান 1 পূর্ণ 1-এর 5। নির্ণয় সরলফল 1 পূর্ণ 1-এর 5। আই ভিয়েরটা কি বলেছে, 156/121 ভাজিতক 13/22, 156/121 গুণিতক দিয়ে 22-এর 13, 13 দিয়ে কাটলে 13 একে 13, 13 দুগুণে 26, আর 11 দুগুণে 22, 11 11 121, তাহলে কত হলো, 12 দুগুণে 24/11, 2 পূর্ণ 2-এর 11। নির্ণয় সরলফল 2 পূর্ণ 2-এর 11। ভিয়েরটা দেখো, 1 পূর্ণ 1-এর 2 গুণ 1 পূর্ণ 1-এর 2 ভাজিতক 4-এর 9 ভাজিতক 13 পূর্ণ 1-এর 2 সমান, দেখে দিই 3-এর 2 ভাজিতক 4-এর 9 ভাজিতক 27-এর 2, 3-এর 2 গুণ 9-এর 4 গুণ 2-এর 27, 9 খাইয়ে 3 9 27, 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, সমান 1-এর 4। নির্ণয় সরলফল 1-এর 4। ভিআই 9-এর 10 ভাজিতক 3-এর 8 গুণিতক 2-এর 5। এখানে দেখো ভাগ আছে গুণ আছে, কার কাছে আমি করব, আগে ভাগের কাজ। 9-এর 10 গুণিতক দিয়ে 8-এর 3 গুণিতক 2-এর 5, 2 খাইয়ে 5, এখানে 3 তিরিকে 9, তাহলে 24-এর 25। নির্ণয় সরলফল 24-এর 25। ভিআই দেখো, ভি দুটো আই, 2 পূর্ণ 1-এর 3 ভাজিতক 1 পূর্ণ 1-এর 6 ভাজিতক 2 পূর্ণ 1-এর 4, 3 দুগুণে 6-এর 7-এর 3 ভাজিতক 7-এর 6 ভাজিতক 8-এর 9-এর 4। এবারে 7-এর 3 গুণ 6-এর 7 গুণ 4-এর 9, 3 দুগুণে 6, 7 7 কেটে গেল, তাহলে 4 দুগুণে 8-এর 9। অতএব নির্ণয় সরলফল 8-এর 9। ভি 3টে আই, 20 ভাজিতক 7 পূর্ণ 1-এর 4 গুণ 3-এর 5 সমান 20 ভাজিতক 4 28 4 গুণিতক 3-এর 5, 20 গুণ 4-এর 29 গুণ 3-এর 5। এই গুণ আর ভাগ আছে, আগে ভাগের কাজটা করে নেব। এবারে 5 4-এ 20, 4 4-এ 16, 3 16 48/29 সমান 1 পূর্ণ 19-এর 29। নির্ণয় সরলফল 1 পূর্ণ 19-এর 29। আইএক্সটা দেখো, 3.15 ভাজিতক 2.5 সমান দেখো 315/100 গুণিতক এই ভাজিতক 25/10, 315/100 গুণিতক 10/25। এই 0 0 কেটে দিলাম, 25 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 6 30, 1 3 5 15 সমান 63/25
50 কত হবে সমান সমান 50 একে 50 দশমিক অতএব নির্ণয় সরল ফল 1.26। এক্স এরটা দেখো 35.4 ভাজিতক 0.03 গুণিতক 0.06। এটা দেখো 35 ভাজিতক 3/100 গুণিতক 6/100 সমান 3, 5, 4/10 গুণিতক 100/3 গুণিতক 6/100। এই 1 কেটে গেল 3 দুগুণে 6। তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 ছকে 7/10 সমান 70.8। নির্ণয় সরল ফল 70.8। আর একটা আছে xi 2.5 গুণ 6 ভাজিতক 0.5 25/10 গুণ 6 ভাজিতক 5/10 25/10 গুণ 6 গুণ 10/5। এই 10 10 কেটে গেল 5 5 25 সমান 30। অতএব নির্ণয় সরল ফল 30। এক এক চার এটা কি হচ্ছে তাহলে 2 × 1 এর 4 সমান 2 এর 4 সমান 1 এর 2। 2 এরটা দেখো কি বলেছে এটা দেখো কত এটা 1 2 3 4 5 6 1 এর 6 1 এর 6 1 এর 6। তাহলে কি হবে 3 × 1 এর 6 সমান 3 এর 6 সমান 1 এর 2।
এখানে দুটো, এই দিকের দুটো, এখানে দুটো। কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 12 12 2 এর 12 2 এর 12 2 এর 12, তাহলে কত হচ্ছে এটা? 3 ইন্টু 2 এর 12 সমান 6 এর 12 সমান 1 এর 2। এবারে দেখো আই গ্রেডটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 1 2 3 4 5 6 7টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 1 2 3 4 5 6 7 8, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 1 2 3 4 5 6 7, দুটো দুটো, 1 2 3 4 5 6 7, তবে 2 এর 7 2 এর 7, 1 2 3 4 5 6 7 2 এর 7, এখানে কি হচ্ছে 3 ইন্টু 2 এর 7 সমান 3 দুগুণে 6 এর 7। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে করে সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো।